যে ৯৫% শিক্ষার্থী এখন চাচ্ছে না ক্যাম্পাসে রাজনীতি থাকুক। ফোর্স করা, এই ফোর্সের রাজনীতি থেকে তো আমরা আসলে ছাত্রলীগের মধ্য দিয়ে বের হয়ে এসেছি। আন্দোলনের সময় বলেছিল জুলাইতে যে আমরা আমাদের ক্যাম্পাসে রাজনীতি চাই না, দলীয় রাজনীতি। সেই নেতা হতে চাই না আমরা, তা আমাদেরকে পড়তে দিন, আমরা পড়তে চাই। আর এগুলো আসলে ভালো লাগে না। আমার জনগণ যদি চায় যে এখন ছাত্ররা রাজনীতি করবে, তাহলে আমার মনে হয় ছাত্ররা রাজনীতি করুক। আর যদি জনগণ এখন চায় যে না, ছাত্ররা ছাত্রই থাকুক, আসলে এটা আসলে এখন অনেক বেশি আমার কাছে খুব বেশি মরীচিকা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। কারণ এই যে এত লেংদি একটা সময় আমাদের পড়াশোনায় নেই, আমরা বইয়ের সাথে অ্যাটাচড না, লাইব্রেরিতে যেতে পারছি না, ক্লাসরুমে যেতে পারছি না, সব কিছু ডিলে হয়ে যাচ্ছে। তো আসলে ক্ষতিটা তো আমাদেরই হচ্ছে। আমরা তো সবাই আর রাজনীতি করব না, আমরা বড় জোর ১০০ জনে ৫ জন রাজনীতি করবে। এখন ৫ জনের হয়তো ডিলে হলে কোনো সমস্যা নেই, কারণ তাদের টার্গেটই হচ্ছে রাজনীতি করা বা রাজনীতির মাধ্যমে দেশ সেবা করা। কিন্তু আমরা যারা রাজনীতি করব না, আমরা যারা সরকারি চাকরি শিকার বা দেশের বাইরে চলে যাব, গবেষণা করব, দেশের জন্য অন্য সেক্টরে কাজ করব, আমাদের তো আসলে পড়তে হবে। আমাদের একটা সার্টিফিকেট প্রয়োজন, পড়ার জন্য মানসিকতা প্রয়োজন, স্থির একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রয়োজন। তো আসলে আমরা তো কিছুই পাচ্ছি না। এই ৯৫% স্টুডেন্টরা তো দিন শেষে আসলে এক প্রকার নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আমাদের গোল যা ছিল তা থেকে আমরা চ্যুত হয়ে যাচ্ছি, বের হয়ে আসতে হচ্ছে। তো এগুলো নিয়ে আমার যা মনে হচ্ছে যে এখন আসলে ওই যে কিছু মহল তাদের নিজস্ব বেনিফিটের জন্য শিক্ষার্থীদেরকে ডিভাইড করার চেষ্টা করছে। না হলে যেখানে ভাইরা আন্দোলনের সময় বলেছিল জুলাইতে যে আমরা আমাদের ক্যাম্পাসে রাজনীতি চাই না, দলীয় রাজনীতি, সেখানে এখন ওনারা আবার নিজেরা দল গঠন করছে। তো আমি ওনাদের দল গঠনটাকে সাধুবাদ জানাই, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু ক্যাম্পাসে তো আসলে রাজনীতি করে আমরা কি করব? দেখেন, আমি আসলে এটা যেহেতু আমি লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী, ছেলে মেয়ের সাথে আমি কথা বলে যতটুকু বুঝেছি, মানে সবাই এখন পড়তে আগ্রহী আর সবাই খুব স্যাটিসফাইড নিজেদের জায়গা থেকে যে ক্যাম্পাসটা